এতটা মজার, এত স্মুথ ইঞ্জিন। স্ক্রিনের মধ্যে দেখতে পারবে এখানে ইকো মোড দেখাচ্ছে, 4 গিয়ারের 70, 75, 80, 84। আমি দুটো ব্রেক একসঙ্গে অ্যাপ্লাই করছি, সুন্দর। হাই গাইস, আমি প্রীতম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোটরস্পার্ক প্রো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি হন্ডা সিভি হর্নেট 125। সিভি হর্নেট 125 এর মাইলেজ কোম্পানি ক্লেম করে 55 to 60 kmpl। সবার ফার্স্টে কমেন্ট করে জানাও এই বাইকটি তোমাদের কেমন লাগলো, বাইকের পারফরমেন্স কেমন, বাইকের পাওয়ার ফিগার কতটা, কি নতুন ফিচার্স কোম্পানি এই বাইকের মধ্যে প্রোভাইড করেছে, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই বাইকের ব্রেকিং পারফরমেন্স কেমন, সব কিছু ডিসকাস করবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওতে এগোনোর আগে যদি আমার ভিডিওটি তোমরা প্রথমবার দেখে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি মোটিভেট হই। সো লেটস স্টার্ট। ভিডিও শুরু করার প্রথমে স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি মাথাভাঙ্গা মা মহালক্ষ্মী হন্ডাকে, যারা আমাকে এই সিভি হর্নেট 125 বাইকটি প্রোভাইড করেছে। শোরুমের লোকেশন মাথাভাঙ্গা ফায়ার ব্রিগেডের অপোজিট সাইডে। বাইক নিয়ে তোমাদের যদি কোনো রকমের কোনো কোয়ারি থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা ফোন করতে পারো, প্লাস আমি আমার ডিসক্রিপশনের মধ্যে নাম্বারটা মেনশন করে দেবো। রাইট সাইডের প্রোফাইল থেকে বাইকটাকে দেখতে কিছুটা এই ধরনের লাগছে, আর বাইকটিকে লেফট সাইডের প্রোফাইল থেকে দেখতে কিছুটা এই ধরনের। ইন্ডিয়াতে সিভি হর্নেট 125 প্রথম লঞ্চ হয়েছিল 2025-এ। আজকে আমি 2026-এর টপ লেটেস্ট মডেলটা রিভিউ করছি। 1,14,582 টাকা এক্স শোরুম প্রাইসের সঙ্গে কোম্পানি এই বাইকটিকে লঞ্চ করেছে। খালি ট্যাঙ্কি পেট্রোল ছাড়া গাড়ির কার্ব ওয়েট 124 কেজি। কোম্পানি এখানে একটি স্ট্যান্ডার্ড ভার্সন 4টি কালারের সঙ্গে লঞ্চ করেছে। এটি স্ট্যান্ডার্ড ফিচার্সগুলো তোমরা সবগুলো বাইকের মধ্যে পেয়ে যাবে, জাস্ট খালি কালার স্ক্রিনটা তোমরা আলাদা আলাদা পাবে। সিভি হর্নেট 125-এ কোম্পানি 4টি কালারের সঙ্গে লঞ্চ করেছে। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিয়ন কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার, তার সঙ্গে কপার কালারের অ্যালয়, আর এটার মধ্যে কিন্তু নিয়ন কালারেরই অ্যালয় পাওয়া যাচ্ছে। এছাড়া আরও দুটি কালার আছে, একটা ব্লু কালার এবং আরেকটি রেড কালার। বাইকের ডিজাইন সম্বন্ধে বলতে গেলে তোমরা এখানে ডিআরএল পাচ্ছ, সামনে স্প্লিট, তোমরা এখানে আপার ডিপার লাইট পাচ্ছ, সামনে এটা হচ্ছে মাগগার্ড, তার মধ্যে এবিএস লেখা, এখানে বাইকের নাম হর্নেট লেখা, আর বাইকের ট্যাঙ্কিটা কিছুটা এই ধরনের, পাশ থেকে এই ধরনের দেখতে। আর এখানে এই সাইডে একটা ছোট্ট সারি গার্ড দেওয়া আছে, আর এখানে ওপেন চেন কোম্পানি প্রোভাইড করেছে, আর নিচে তোমরা এখানে দেখতে পারবে একটা বেলি প্যান। কোম্পানি এই ধরনের একটি নর্মাল চাবি এই বাইকের মধ্যে প্রোভাইড করেছে। চাবিটা অন করলে বাইকের স্ক্রিনের অ্যানিমেশনটা কিছুটা এই ধরনের। এখানে কোম্পানি 4.2 ইঞ্চের টিএফটি কালার ডিসপ্লে প্রোভাইড করেছে। এখানে দেখতে পারবে এটা হচ্ছে আরপিএম মিটার, এটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটার, এটা হচ্ছে স্পিডোমিটার, প্লাস এই বাইকের মধ্যে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি কোম্পানি প্রোভাইড করেছে। যখন তোমার মোবাইলের সঙ্গে বাইকটি ব্লুটুথ দিয়ে কানেক্ট থাকবে তখন কিন্তু এখানে তুমি ফোন ধরতে পারবে, ফোন কাটতে পারবে, মিউজিকের ভলিউম আপ ডাউন, মিউজিক নেক্সট, প্রিভিয়াস সব কিছু করতে পারবে। এখন দেখাচ্ছি তোমাদের সুইচটা। এখানে তোমাদের হেডলাইটের আপার বিম এবং লোয়ার বিমের জন্য সুইচটা আছে, আর এই সুইচটাই কিন্তু তোমাদের পাস সুইচে কাজ করবে। ঠিক আছে, ন্যাভিগেশন সুইচটা আছে, এটা দিয়ে কিন্তু তোমরা ট্রিপ এ, ট্রিপ বি, টোটাল কত কিলোমিটার চলেছে, প্লাস তোমরা এখানে দেখতে পারবে তোমাদের গাড়ি তোমাদের চালানো স্টাইলের উপরে 1 কিলোমিটারে কত মাইলেজ দিচ্ছে সেটা দেখতে পারবে। ফিউলে গিয়ে নিয়ে তোমরা দেখতে পারবে রেঞ্জ, তোমার ব্যাগে কত লিটার তেল আছে সেটাতে তুমি কত কিলোমিটার যেতে পারবে। আর নিচে হচ্ছে এটা টার্ন ইন্ডিকেটারের সুইচ, এটা হচ্ছে হর্নের সুইচ, এটা হচ্ছে ইঞ্জিন স্টার্ট অ্যান্ড অফ সুইচ। এখানে ক্লিক করলে বাইক স্টার্ট হয়ে যাবে এক ক্লিকেই। কোম্পানি এখানে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাটঅফের ফিচার্সটা প্রোভাইড করেছে। এখানে বাইকের মুড ম্যানুয়ালি সুইচ দিয়ে তোমরা চেঞ্জ করতে পারবে না। গাড়ি যখন 50 থেকে 60-এর স্পিডে থাকবে তখন এখানে অটোমেটিকলি ইকোতে চলবে, এবং যখন বাইক 60-এর উপরে যাবে তখন কিন্তু এটা পাওয়ার মুডে সুইচ করে যাবে আপনা আপনি। সিভি হর্নেট 125-এর মধ্যে কোম্পানি এখানে 12 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি প্রোভাইড করেছে। কোম্পানি এখানে স্পেসিফিক্যালি কোনো রিজার্ভ ট্যাঙ্কের কথা বলেনি, কিন্তু ট্যাঙ্কের মধ্যে যখন 1 থেকে 2 লিটার পেট্রোল থাকবে তখন তোমার মিটারের মধ্যে একটা হলুদ কালারের পেট্রোলের সিম্বল দেখতে পারবে। কোম্পানি এখানে হেডলাইটের মধ্যে ফুল এলইডি লাইটের সেটআপ কিন্তু প্রোভাইড করেছে। চাবিটা অন করলে এখানে সামনে দুটো ডিআরএল দেখতে পারবে, এটা হচ্ছে বাইকের ডিপার, আর এটা হচ্ছে আপার। এটাকে সুইচ দিলে এটা হচ্ছে আপার, আপারের সুইচ দিলে কিন্তু তোমার আপার এবং ডিপার দুটোই একসঙ্গে জ্বলবে। আর এটাকে বন্ধ করলে এখানে সুইচ আছে, এটা হচ্ছে পাস সুইচ। আর পাশে দেখতে পাচ্ছ এই টার্ন ইন্ডিকেটারগুলো সম্পূর্ণ কিন্তু এলইডি, আর পিছনে এখানে টেল ল্যাম্পটাও সম্পূর্ণ এলইডি টেল ল্যাম্প, আর পিছনে টার্ন ইন্ডিকেটারটাও এখানে এলইডি। সবগুলো মডেলের মধ্যে কোম্পানি এখানে স্প্লিট সিটের অপশান রেখেছে। এখানে কোম্পানি একটাই অপশান রেখেছে সিটের মধ্যে, এখানে প্লেন সিট এখানে প্রোভাইড করেনি। সম্পূর্ণ সিটটার লেন্থ হচ্ছে 597 mm। আমার হাইট 510, এই বাইকের সিট হাইট 796 mm।
আমার মতন একটা লোক এই বাইকের মধ্যে বসলে কেমন লাগবে আমি বসি, তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি এখানে দুদিকে একদম ফ্ল্যাট ফুট বসে আছি বাইকের উপরে, কোনো অসুবিধা হচ্ছে না। 5.5 এর যাদের হাইট আছে তাদের কোনো অসুবিধা হবে না, আরামসে এই বাইকের মধ্যে বসতে পারবে। তাদের মধ্যে একটু হালকা একটু টো টাচ করতে হতে পারে, কিন্তু আমি 5 আমার একদম ফ্ল্যাট ফুট, আমি একদম বসে আছি, কোনো অসুবিধা হচ্ছে না। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 166 mm। বাইকের ফ্রন্টে এখানে দেখতে পাচ্ছ একটা গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশন কোম্পানি প্রোভাইড করেছে, এবং এই সাসপেনশনটা কিন্তু সোয়া কোম্পানির। আর বাইকের রেয়ারে মানে বাইকের পেছনে কোম্পানি এখানে 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন প্রোভাইড করেছে। বাইকের ফ্রন্টে এখানে কোম্পানি 240 mm এর একটা পেটেল ডিস্ক অফার করেছে, আর এটা কিন্তু 2 পিস্টন ক্যালিপারের সাপোর্ট দেওয়া আছে। বাইকের ফ্রন্টে কোম্পানি এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়েছে। বাইকের সবগুলো মডেলের মধ্যে কিন্তু তোমরা এই সিঙ্গেল চ্যানেলের অপশনটা পেয়ে যাবে, এই একটাই এবিএস এর অপশন দিয়েছে কোম্পানি এখানে। ভবিষ্যতে হয়তো ডুয়াল চ্যানেল এবিএস দিতে পারে বা পিছনে ডিস্ক ব্রেক দিতে পারে। আর বাইকের রেয়ারে 130 mm এর ড্রাম ব্রেক এখানে প্রোভাইড করেছে। বাইকের ফ্রন্টে 17 ইঞ্চ অ্যালয়ের সঙ্গে একটা 80/100 এর এমআরএফ এর টিউবলেস টায়ার কোম্পানি এখানে প্রোভাইড করেছে। আর পেছনে 17 ইঞ্চ অ্যালয় হুইলের সঙ্গে একটা 80/110 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার কোম্পানি এখানে প্রোভাইড করেছে। বাইকের মধ্যে কোম্পানি এই ধরনের একটা সুন্দর মাস্কুলার একটা মাফলার বলো, এক্সস্ট বলো, এরকম প্রোভাইড করেছে। এখানে ব্ল্যাক কালার আর এখানে স্টিল কালারের মধ্যে দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর এক্সস্ট। এখন এই এক্সস্টটার তোমাদের এক্সস্ট নোট শোনাবো। এখন কথা বলবো বাইকের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বাইকের হার্ট, বাইকের ইঞ্জিন সম্বন্ধে। এখানে কোম্পানি 123.94 সিসির একটা 2 ভালভ এয়ার কুলড এফআই ইঞ্জিন এখানে প্রোভাইড করেছে। আর এটার পাওয়ার ফিগার হচ্ছে 11 বিএসপি অ্যাট 7500 আরপিএম, টর্ক হচ্ছে 11.2 নিউটন মিটার, টর্ক অ্যাট 6000 আরপিএম। আর এটার মধ্যে কোম্পানি 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স প্রোভাইড করেছে। রিয়েল ওয়ার্ল্ডে বাইকটি কী ধরনের পারফরমেন্স সেটা এখন রাইড করে দেখো। আজকে হন্ডা শোরুমের সামনে আমার বাইক রেডি হয়ে গেছে। এটা হচ্ছে হন্ডা সিভি হর্নেট 125। এখন বাইকটাকে চালিয়ে দেখব। এটা হচ্ছে স্ক্রিনের অ্যানিমেশন, চালিয়ে দেখব বাইকটাকে, বাইকের পারফরমেন্স কেমন, ব্রেকিং কীরকম। চলো বাইকটাকে এখন স্টার্ট করব। নিউট্রাল গিয়ারে আছে। প্রথম কথা, কোম্পানিটার নাম হন্ডা। আর যারা হন্ডা সম্বন্ধে জানো তারা তো জানোই হন্ডা কী ধরনের বাইক বানায়, কী ধরনের রিলায়েবল ইঞ্জিন, লো মেনটেনেন্স ইঞ্জিন। মানে সবাই হন্ডার ব্যাপারে একটা কথাই বলে যে হন্ডা কেনো, তেল ভরো আর চলো। এই হচ্ছে হন্ডার ইঞ্জিনের মানে কোয়ালিটি। যারা হন্ডাতে একবার সুইচ করে তারা সম্ভবত অন্য গাড়িতে সুইচটা কমই করে, কারণ হন্ডা চালিয়ে এতটা রিলায়েবল, এতটা মজার, এত স্মুথ ইঞ্জিন। স্মুথ ইঞ্জিনের কথা বলতে আমার মনে হয় না বাজারে হন্ডার সামনাসামনি কোনো ইঞ্জিন এতটা স্মুথ আছে। মানে এদের সিঙ্গেল সিলিন্ডার হলেও বাইকের স্মুথনেসটাই আলাদা রকম। মানে এদের যে বলে না পিস্টনের নিচে যেটা কাউন্টার ওয়েটটা থাকে, ওটা এত সুন্দর মেকানিজম করে বসানো থাকে, এত সুন্দর করে মানে কোম্পানি এটাকে ডিজাইন করেছে। এটার জন্য ইঞ্জিনের যে স্মুথনেসটা আছে ওটা একটা আলাদা রকমেরই রিফাইন ইঞ্জিন হয়ে যায়। 125 সিসির ইঞ্জিন, 125 সিসি ইঞ্জিনের মধ্যে কিন্তু তুমি পাওয়ারটাও সুন্দর পাবে, ইঞ্জিনের যে ব্রেকিং আছে সেটাও সুন্দর পাবে, প্লাস এটার যে মানে পিক আপটা আছে সেটাও সুন্দর পাবে। পাওয়ারের কথা বলতে বলি, এই বাইকটা কিন্তু 125 সিসির ইঞ্জিন, এফআই ইঞ্জিন, আর এটার মধ্যে বিএসপি আছে 11 বিএসপি আর 11.2 নিউটন মিটার টর্ক আছে। স্ক্রিনের মধ্যে দেখতে পারবে এখানে ইকো মোড দেখাচ্ছে। এটার মধ্যে কিন্তু ম্যানুয়াল কোনো সুইচ নেই, তুমি ইকো থেকে পাওয়ারে সুইচ করতে পারবে না। ইঞ্জিন তোমার ইলেকট্রনিক্যালি কিন্তু বুঝতে পারবে যে ইঞ্জিনের গিয়ার এবং স্পিডটা ঠিকঠাক আছে কিনা, সেই হিসেবে এখন ইকোতে চলছে। যখন আমরা একটু পরে স্পিড বাড়াবো তখন কিন্তু দেখা যাবে যে এখানে কিন্তু পাওয়ার আপনা আপনি ও সুইচ করে নিয়েছে। এখন 3 গিয়ারে 40 চলছে, মানে ইঞ্জিনটা একদম সুন্দর, একদম ফিউল ইকোনমি দিচ্ছে। গাড়ির গিয়ারের সঙ্গে একটা স্পিডের কিন্তু একটা তালমেল আছে। তো এখন যদি আমি 1 গিয়ারে 30-এ চালাই তখন কিন্তু ইঞ্জিনটা কিন্তু বেশি আওয়াজ করবে এবং ভাইব্রেটটা বেশি হবে। আর এটাতে কি হচ্ছে, যখন তুমি গিয়ার আর তোমার স্পিডটা যখন একদম ঠিকঠাক রাখবে তখন কিন্তু তোমার ইঞ্জিন একদম স্মুথ একটা সাউন্ড করবে, স্মুথভাবে ইঞ্জিনটা চলবে। তো সেইখানে তোমার ইকোতে তোমার তখন সুইচ হয়ে যাবে। দেখো আমার 60 চলছে, তাও কিন্তু এখানে কিন্তু ইকো মুড দিচ্ছে, কারণ আমার গিয়ারের সঙ্গে এটার স্পিডটা একদম সুন্দরভাবে মেনটেন হচ্ছে।
এটার মধ্যে 5 স্পিড গিয়ার বক্স। যখন আমি পিক আপ বাড়াবো তখন কিন্তু ইকোটা আস্তে আস্তে কমে যাবে এবং তখন কিন্তু পাওয়ার মোডে অ্যাক্টিভেট হয়ে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে এই ইঞ্জিনটার মধ্যে খরচাটা একদমই কম। জাস্ট খালি তুমি টাইম টু টাইম মোবিলটা চেঞ্জ করবে। তেল যত সুন্দর তুমি এই ট্যাঙ্কির মধ্যে রাখবে ততটা কিন্তু তোমার মাইলেজটাও খুব ভালো থাকবে, ইঞ্জিনটাও কিন্তু ভালো থাকবে। কম তেলে গাড়ি চালালে কিন্তু ইঞ্জিনের মধ্যে প্রেশার পড়ে। প্লাস আজকালকার গাড়িগুলো কিন্তু সব ফিউল ইনজেক্টেড, মানে এফআই ইঞ্জিন। এফআই ইঞ্জিনের ট্যাঙ্কির মধ্যে কিন্তু একটা মোটর থাকে, সেই মোটরটাকে ভালো রাখতে গেলে কিন্তু তোমাকে প্রায় 4 থেকে 5 লিটার তেল তোমাকে বাইকের মধ্যে সবসময় রাখতে হবে। তাতে ইঞ্জিনটাও ভালো থাকবে, ইঞ্জিনের যে ফিউল ট্যাঙ্কিটা আছে সেটাও ভালো থাকবে। এখন 5 গিয়ারে আমাদের গাড়ি চলছে 50, যে আস্তে আস্তে পুল হচ্ছে। পুল করতে একটু কষ্ট হচ্ছে, হাট করে, মানে যেহেতু এটার 11 বিএসপি 11 এনএম টর্ক 125 সিসির ইঞ্জিন হিসেবে তোমার কিন্তু তুমি যদি পুল করতে চাও সেখানে কিন্তু তোমাকে গিয়ার কমিয়ে নিয়ে কিন্তু পুল করতে পারবে। তখনই কিন্তু তুমি কিন্তু সেই যে একটা টানটা যেটা আছে, টর্কটা যেটা আছে বাইকের, সেটা কিন্তু তুমি ফিল করতে পারবে। এখন আমি একটু গিয়ারটা কমিয়ে নেই, আমি একটু স্পিডটা তুলব। 3 গিয়ারে দিলাম, স্পিডটা একটু তুলে দেখাচ্ছি। 4 গিয়ারে 70, 75, 80, 84, 5 গিয়ারে আরামসে। বাইকের মধ্যে ব্রেকিংটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে কোনো একটা ভালো বাইকের মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে বাইকের ব্রেকিং। তো সামনে এবিএস ডিস্ক আর পিছনে ড্রাম ব্রেক, সেটাকে আমরা এখন ট্রাই করব। এটার ব্রেকটা কতটা সুন্দর এবং কতটা মানে তাড়াতাড়ি কুইক কাজ করে। সামনে এবিএস থাকলে, ফ্রন্টের টায়ারে এবিএস থাকলে কিন্তু বাইক চালাতে একটা আলাদাই কনফিডেন্স পাওয়া যায়। তো এখন এটাকে একটু প্যানিক ব্রেকিং করব। পিছনে ট্রাক আছে, একটু দেখে শুনে আমাকে করতে হবে। এখন 60-এর মধ্যে চলছে, আমি 2টা ব্রেক একসঙ্গে অ্যাপ্লাই করছি। সুন্দর এবিএসটা এঙ্গেজ হয়ে যায় সুন্দরভাবে, দেখো না, সুন্দর 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 কাজ করে, সুন্দর। ব্রেকটার মধ্যে একটা জার্কিং পাই সুন্দর করে, যে আস্তে 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 করে একটা ব্রেকটা অ্যাপ্লাই হচ্ছে, যে এবিএসটা যে অ্যাপ্লাই হচ্ছে সেটা কিন্তু সুন্দরভাবে বোঝা যায়। আর অনেকক্ষণ ধরে কিন্তু আমি বাইকটা চালাচ্ছি, এখন কিন্তু আমি বুঝতে পারছি যে বাইকটার মধ্যে কতটা কমফোর্ট। সিটটা চালিয়ে, সিটটা কিন্তু একটু হার্ড সাইডের মধ্যেই আছে। অন্য সব যে বাইকগুলো আমি কদিন চালালাম, রিভিউ করলাম, তার তুলনায় এই বাইকটা স্প্লিট সিট অফার করেছে কোম্পানি। আর এটার মধ্যে যে সিটটা আছে একটু হার্ড সাইডেই আছে, মানে বেশি সফট থাকলে তুমি যখন বেশি দূরে জার্নি করবে তখন কিন্তু তোমার মানে ব্যাক সাইড একটু ব্যথাই করবে। একটু হার্ড সাইড থাকলে তুমি মোটামুটি এক নাগারে 50 থেকে 60 কিলোমিটার চালিয়ে যেতে পারবে। মানে বারবার ভিডিওটার মধ্যে একটা কথাই বলছি যে হন্ডার ইঞ্জিনের কোনো কথা হবে না। এত সুন্দর রিফাইন ইঞ্জিন আর এত সুন্দর ব্রেকিং, ভবিষ্যতে হয়তো এই বাইকটার মধ্যে ডুয়াল ডিস্কের সাপোর্টও পেতে পারো। আর ডুয়াল ডিস্কের সঙ্গে কিন্তু ডুয়াল এবিএসের সাপোর্টও তোমরা পেতে পারো, সেটাতে প্রাইসটা অনেকটা বেড়ে যাবে। আর এই বাইকটার মধ্যে আরেকটা জিনিসের কথা না বলে পারছি না, এটা হচ্ছে 4.2 ইঞ্চের একটা কালার টিএফটি ডিসপ্লে। আর এখনকার এই বাইকটার মধ্যে কিন্তু তোমরা ব্লুটুথের সঙ্গে তোমাদের ফোন দিয়ে কানেক্ট হতে পারবে, মানে সব ইনফরমেশন তোমরা তোমাদের ফোনেও পাবে। এবং ফোনটা যখন এটার মধ্যে কানেক্ট থাকবে তখন এটার মধ্যে কিন্তু তোমরা ফোন ধরতে পারবে, ফোন কাটতে পারবে। হেলমেটের মধ্যে যদি তোমাদের হেডসেট লাগানো থাকে, সেটা মানে কল করা হোক, কল কাটা হোক, সেখানে মিউজিক চললে সেই মিউজিকটা কিন্তু তোমরা এই সুইচ দিয়ে কিন্তু তোমরা ভলিউম আপ ডাউন নেক্সট প্রিভিয়াস সব কিছু করতে পারবে। এটার মধ্যে টার্ন বাই টার্ন নেভিগেশনও কিন্তু এটার মধ্যে দেখিয়ে দিবে। এটার মধ্যে ট্রিপ এ ট্রিপ বি 1 লিটারে কত মাইলেজ পাচ্ছ সেটাও দেখিয়ে দিবে। এখন বলবো বাইকের সাসপেনশন সম্বন্ধে। ইউএসডি সাসপেনশনটা হচ্ছে এই বাইকের ইউএসপি। টেলিস্কোপিক সাসপেনশনের বাইক যারা যারা চালিয়েছ, তারা যদি কোনো দিনই ইউএসডি সাসপেনশনের বাইক চালাও, তারা মানে তৎক্ষণাৎ তফাৎটা বুঝতে পারবে যে টেলিস্কোপিক সাসপেনশন থেকে কিন্তু ইউএসডি সাসপেনশনটা অনেকটাই ভালো। মানে রাস্তা যদি খুব খারাপ থাকে, বাম্পি থাকে, গাড্ডা থাকে, মানে খুব খারাপ রাস্তা থাকলে সেখানে কিন্তু তোমরা এই ইউএসডি সাসপেনশনটা দিয়ে তোমরা খুব সুন্দরভাবে রাইড করতে পারবে। মানে ঝাঁকুনিটা কিন্তু অতটা মনে হবে না শরীরে। মানে বাইকের সাসপেনশনটাও কিন্তু এ কোয়ালিটির 125 সিসি হিসাবে। আর এই বাইকটি বাজারে কম্পিট করে টিভিএস রেডার 125, বাজাজ এনএস 125, বাজাজ এন 125, হিরো এক্সট্রিম 125। এই 125 কমিউটার সেকশনের বাইকের মধ্যে এই 110-এর সেকশন টায়ারগুলো কিন্তু খুবই সুন্দর রাস্তার মধ্যে গ্রিপ প্রোভাইড করে। এবং এমআরএফের টায়ার তো তোমরা জানোই কতটা ভালো। বাইকের মধ্যে কিন্তু কোম্পানি এখানে সামনে এবং পিছনে কিন্তু এমআরএফের টায়ার কোম্পানি প্রোভাইড করেছে। বাইকটির আরেকটি এক্সপেক্টার হচ্ছে বাইকের লুক। এখনকার দিনে যারা ইয়াংস্টাররা আছে, যারা মানে কম বয়সী ছেলেপেলে আছে, তারা এই বাইকটি কিন্তু খুব পছন্দ করছে বাইকটির লুকের জন্য। বাইকটার মধ্যে স্প্লিট সিট, বাইকটার মধ্যে একটা স্পোর্টস লুক আছে, একটা অ্যাগ্রেসিভ একটা স্পোর্টস লুক, যেটার জন্য ইয়াংস্টাররা কিন্তু অনেকটাই পছন্দ করছে বাইকটিকে। বাইকটির বিক্রিও কিন্তু খুব ভালো।
তো সব কিছু দিয়ে কিন্তু বাইকটা খুবই সুন্দর, স্পিডও সুন্দর, কন্ট্রোল সুন্দর, ব্রেকিং সুন্দর, সব কিছু বাইকটির মধ্যে সুন্দর। যদি কেউ এই বাইকটি কিনতে চাও তাহলে কিন্তু মাথাভাঙ্গার মহালক্ষ্মী হন্ডাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশনের মধ্যে তাদের নাম্বার আছে। এই হচ্ছে আমার সিভি হর্নেট 125 এর রাইড রিভিউ। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টের মধ্যে জিজ্ঞাসা করতে পারো। দেখা হচ্ছে একটা নতুন রাইড নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। আজকের জন্য টাটা।